ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমাদের এই ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা পড়ছে স্টুডেন্ট বর্তমানে, এবং আমাদের ইনস্টিটিউট বহু দিন ধরে এখানে ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্টদের যেহেতু পড়াচ্ছে, যেটা ওল্ড ম্যাকআউট ছিল, যখন ডাব্লিউবিউটি নামে ছিল, তখন যে স্টুডেন্টরা পড়েছে সেই সমস্ত স্টুডেন্ট তখন কি কোয়ালিটি তাদের ছিল, এবং এখন বর্তমানে যে স্টুডেন্টরা পড়তে আসছে এখন স্টুডেন্টদের মানটা কতটা, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আপনি যখন সেই 2010-11-তে যখন ডাব্লিউবিউটি ইউনিভার্সিটির নাম ছিল, তখন যে স্টুডেন্টদের পড়িয়েছেন, এবং আজ থেকে এত বছর পর আজকে 2025-এ এসে দাঁড়িয়ে এখন যে স্টুডেন্টের মানসিকতার যেটা দেখতে পাচ্ছেন, আপনি কি তফাৎ লক্ষ্য করতে পারছেন ম্যাকআউটের স্টুডেন্টদের এখন বর্তমানে আগের যে স্টুডেন্টের যে মানসিকতা ছিল, মানসিকতার কি তফাৎ দেখতে পাচ্ছেন? দেখুন, মানসিকতা জেনারেশন প্রায় ধরুন হিসেব করতে গেলে প্রায় 14-15 বছর আগের জেনারেশন, তাদেরকে আমরা পড়িয়েছি 2010-11 এরকম। তো তখন ব্যাপারটা ছিল যে দেখুন, তখন তো আমাদের অফলাইন ক্লাসে তো এসব অনলাইনের কোনো কনসেপ্টই ছিল না। তখন স্টুডেন্টের জানার আগ্রহ ছিল, সে নিজেকে পণ্ডিত মনে করতো না, এবং ভালো ভালো স্টুডেন্ট মানে ক্যালকাটা ইউনিভার্সিটি তখনকার দিনে বিকমে ফার্স্ট ক্লাস, তখন কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া হয়, সেমিস্টার সিস্টেম ছিল না, চারটিখানি কথা ছিল না, পার্ট 1 পার্ট 2, তখন কিন্তু খুব টাফ ছিল, সেমিস্টার ছিলই না। তারপর বিএসসি ম্যাথসের স্টুডেন্ট, বিএসসি ফিজিক্সের স্টুডেন্ট ম্যাকআউটে পড়তে আসতো, মাস্টার ডিগ্রি করা এমকম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, বা ধরুন মোটামুটি ভালো এমএসসি, জুলজিতে এমএসসি করেছে, ভালো ভালো স্টুডেন্ট পড়তে আসতো, এবং তারা তাদের কেরিয়ার নিয়ে যথেষ্ট সচেতন, এবং এত ডিগ্রি এবং এত হাই প্রোফাইল হওয়া সত্ত্বেও তাদেরকে দেখেছিলাম যে অনেক ডাউন টু আর্থ, মানে তারা মনে করতো যে তারা কিন্তু কিছু জানে না, একটা নতুন কোর্স এমবিএ পড়তে এসেছে, একজন গুরু বা গাইডের দরকার যে তাদের পথ দেখাবে, এবং তার কথাটা তারা শুনতো। এবং আমাদের কাছে কিন্তু তারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা পড়ে থেকেছে, আমাদের কাছ থেকে স্ট্যাট শিখেছে, এমবিএতে ইকোনমিক্স শিখেছে, অনেক কিছু সব রকম কিছু শিখেছে, যার স্পেশালাইজেশন পেপার ফাইন্যান্স বলুন বা এইচআর বলুন তখন ছিল, সবই শিখেছে। তো তাদের মধ্যে সেই একটা আন্তরিকতা দেখেছিলাম যে স্যারদের থেকে শিখতে হবে, এবং তাদেরকে ডেকে আনতে হতো না। একজন স্টুডেন্ট এলো, সে দেখছে ভালো করছে, সেটার ফিডব্যাক পেয়ে আরেকজন স্টুডেন্ট সঙ্গে সঙ্গে নিজে বুঝলো না আমারও তো পড়ার দরকার আছে, সে সঙ্গে সঙ্গে চলে এলো। তো একটা হিউজ ডিফারেন্স, মানে তখন ব্যাপারটাই অন্যরকম ছিল পড়া। মানে যদি ধরুন 10টা স্টুডেন্ট আপনি যদি অ্যাজ এ স্যাম্পেলের কথা বলি, 10জনকে যদি নেন, দেখবেন তার মধ্যে হয়তো তখন 7জনই সিরিয়াস। আর এখন যদি আপনি 10জন স্যাম্পেল নেন, উল্টো হয়ে গেছে, হয়তো দেখবেন 2 থেকে 3জন সিরিয়াস, বাকি 7জনই ক্যাজুয়াল। তো এখন 14 বছর বাদে এরকমভাবেই পুরো ব্যাপারটা রিভার্স হয়ে গেছে। আর তখন স্টুডেন্টের মান অনেক ভালো ছিল, তখন এডুকেশন সিস্টেমটাও সিপিএম আমল চলছিল অলরেডি। সিপিএম আমলে ভর্তি কথা বলতে গেলে কোনো পার্টিকে আমরা, যদিও আমরা কোনো পার্টিতেও কোনো পার্টিকে আমরা সাপোর্ট করি না, কিন্তু সেই সময় একটা কথা মানতেই হবে যে তখন শিক্ষার মানটা অনেক স্ট্যান্ডার্ড ছিল, বজায় রেখেছিল অন্তত সিপিএম গভর্নমেন্টের আমলে। তো এখন ব্যাপারটা যেটা হচ্ছে দেখছি যে অনেক যারা স্টুডেন্ট আমাদের কাছে পড়তে আসছে, এমবিএ করতে আসছে গ্র্যাজুয়েশনের পর, তাদের অনেক মানে তাদের বেসিক জানা নেই, তারা মিডিল টার্ম করতে পারে না, অনেকে ইকুয়েশন ফর্ম করতে পারে না। হ্যাঁ, তো এই বেসিক বেসিক জিনিস, অনেকে ইন্টিগ্রেশন জানে না, বিটেক আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ইন্টিগ্রেশনই ভালো করে করতে পারে না, অথচ বিটেক্সে। তো অনেকগুলো জিনিস দেখেছি যেগুলো কিন্তু এই 9-10-11-তে যাদেরকে আমরা পড়াতাম আজ থেকে 14-15-16 বছর আগে, তাদের মধ্যেই ব্যাপারটা ছিল না, তাদের মধ্যে বেসটা অন্তত বেসিকটা স্ট্রং ছিল, সেইটা কিন্তু এখন আমরা পাচ্ছি না। তো এই তফাৎগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, এবং যার জন্য আপনি দেখতে পাচ্ছেন একটা ডিগ্রেডেশন বলতে গেলে, মানে এই 15 বছর গ্যাপ জেনারেশনে খারাপভাবে, মানে একটা সত্যি কথা বলছি যে অনেক ডিগ্রেডেশন হয়েছে, সত্যি কথা বলতে অনেক ডিগ্রেডেশন হয়েছে। যারা আজকে ম্যাকআউটে পড়তে আসে, সবাই হয়তো নয়, সবাইকে আমি ডেফিনেটলি খারাপ বলবো না, কিন্তু এই ভালোর যে সংখ্যাটা, ভালো স্টুডেন্ট সিরিয়াসের সংখ্যাটা, ওই যে বললাম 10জনের ভেতর 2জন, এইটা হচ্ছে দাঁড়িয়েছে। আগে যেমন 10জনের ভেতর 7জন-8জনই আপনার থেকে জানতে চাইছে, পড়তে চাইছে, বুঝতে পারছে আমাকে পড়তে হবে, শিখতে হবে, সে ভালো হওয়া সত্ত্বেও, সেই ব্যাপারটা এখন উঠে গেছে, যার জন্য দেখুন এত বেশি সাপ্লি। তারপর ক্যাম্পাসিংয়ে চাকরি পাচ্ছে না, এখন জব মার্কেটও আগের থেকে খারাপ হচ্ছে, এটাও সত্যি, কিন্তু তাদেরও গাফিলতি আছে। তো একটা হিউজ জেনারেশন গ্যাপ 15 বছরের, এবং তার মধ্যে একটা, এই জেনারেশনের মধ্যে একটা, যখন নেক্সট জেনারেশনের মধ্যে আমরা একটা বলতে বাধ্য হচ্ছি, এটা অনেক ডিগ্রেডেশন লক্ষ্য করছি। সবাইকে বলছি না, কিছুটা নিশ্চয়ই ডেফিনেটলি এখনও ভালো স্টুডেন্ট আছে, কিন্তু সেই সংখ্যাটা বারবার বলছি, সেই সংখ্যাটা কিন্তু অত্যন্ত কম। তো যাই হোক, আমি এখনকার জেনারেশন যারা স্টুডেন্ট, তাদেরকে বলবো যে নিজেদেরকে অতি পণ্ডিত ভেবো না, পাটা যেন তোমাদের মাটিতে থাকে। আর এআই
ইউটিউব তোমাকে সব কিছু কখনো শিখিয়ে দেবে না, যতক্ষণ না তোমরা আমাদের মতো একটা সিনিয়র লোকের কাছে এসে প্র্যাকটিক্যালি হাতে ধরে জিনিসটা শিখছো। কারণ আমরাই তোমাকে দেখিয়ে দিতে পারবো যে তুমি কোথায় টেকনিক্যাল ভুলটা করছো আর করছো না। সেটা এআই বা ইউটিউব টিউটোরিয়াল দেখে তুমি যে ভুলটা করছো সেটা ধরাবার কিন্তু কোনো লোক থাকবে না। তার জন্য কিন্তু একটা এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল লোক কিন্তু দরকার। এটাই তোমাদের বলবো, সেখানেই তোমাদের মিস্টেক এবং সেখানেই তোমাদের কিন্তু টেকনিক্যাল ফল্টগুলো হচ্ছে, যে তোমাদের বেসটা স্ট্রং হচ্ছে না। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।